নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে। প্রথমেই চোখ রাখছি আবহাওয়ার দিকে। নিম্নচাপের জেরে রাজ্য জুড়ে বৃষ্টি পরিলক্ষিত হয়েছে। সামনেই রয়েছে দুর্গা উৎসব, তাই প্রত্যেকের মনেই প্রশ্ন রয়েছে যে এই উৎসব মরশুমেও কি বৃষ্টি থাকবে, আবারও কি বৃষ্টির মধ্যেই এই পুজো কাটাতে হবে রাজ্যবাসীকে। এই প্রশ্ন স্বাভাবিকভাবেই প্রত্যেকের মনে ঘোরাফেরা খাচ্ছে। কিন্তু হাওয়া অফিস কি বলছে, হাওয়া অফিসের কি বার্তা রয়েছে, বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, নিম্নচাপের জেরে রাজ্যে বৃষ্টি, মহালয়ের আগে উত্তর পূর্বে টানা বৃষ্টি থাকছে, তবে দুর্গাপূজায় কেমন আবহাওয়া থাকছে কি জানতে পারছো? দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার নিম্নচাপের প্রভাবে রাজ্য জুড়ে বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে এবং গতকাল থেকেই সেই বৃষ্টির ছবি আমরা দেখেছি। আজকেও তাই, সকাল থেকে মেঘলা আকাশ এবং ঝিরঝিরে বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে। গত 24 ঘন্টার যে পূর্বাভাস, সেই পূর্বাভাসে তোমার আগরতলা হাওয়া অফিস যেটা জানাচ্ছে, তাতে করে গোটা রাজ্যেই কম বেশি বৃষ্টি হয়েছে এবং ইতিমধ্যে তোমার পশ্চিমে বৃষ্টিপাতের পরিমাণ গত 24 ঘন্টায় 15.2 মিলিমিটার, সিপাহীজলাতে বৃষ্টি হয়েছে 26.3 মিলিমিটার, খোয়াইতে বৃষ্টি হয়েছে 28.3 মিলিমিটার, গোমতীতে বৃষ্টি হয়েছে তোমার 30.9 মিলিমিটার, দক্ষিণে 18.6, ধলাইতে 49.4, ঊনকোটিতে 56.3 এবং উত্তরে বৃষ্টি হয়েছে 61.3 মিলিমিটার। এই গেল গত 24 ঘন্টার বৃষ্টির পরিমাপ। এবং আগামী দিনে অর্থাৎ এই মাসের তোমার একেবারে 30 তারিখ পর্যন্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস বা হলুদ সতর্কবার্তা দিয়ে রেখেছে আগরতলা হাওয়া অফিস। কিন্তু এই যে বৃষ্টি হচ্ছে, তাতে করে কিন্তু খুব যে একটা স্বস্তি নেমে এসেছে তা কিন্তু নয়। কারণ বৃষ্টির ফলে আরো জলীয় বাষ্প বাড়ছে, আর তারপরে অস্বস্তিটাও কিন্তু ক্রমশই পরিলক্ষিত হচ্ছে। এবার দেশের আবহাওয়া অফিস যেটা জানাচ্ছে, পুজোর আগে ভারী বৃষ্টির সম্ভাবনা ছিল না বা নেই, কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এই ঝিরঝিরি বৃষ্টি তোমার একেবারে মহালয়া পর্যন্ত থাকবে এবং তারপরে দাঁড়িয়ে তোমার পুজোর প্রথম সপ্তাহটাতেও যে বৃষ্টি হবে সে কথাই কিন্তু বলে দেওয়া হচ্ছে। দেখো, জোড়া নিম্নচাপের প্রভাব রয়েছে এবং এই জোড়া নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে এবং এই বৃষ্টি তোমার আগামী কাল পর্যন্ত যে বজায় থাকবে সে কথাই কিন্তু হাওয়া অফিস বলছে। দেখো, তারই সাথে তোমার আরো কয়েকটা দিন যদি বলি, আবহাওয়া দপ্তরের যে ইঙ্গিত, তাতে করে বিক্ষিপ্ত বৃষ্টিপাত তোমার জারি থাকবে আপাতত। সে কথা কিন্তু আগরতলা হাওয়া অফিস এবং তার সাথে দেশের মৌসুম ভবন জানিয়ে দিচ্ছে। এবারে রাজ্যের যদি কথা বলি, বেশ কয়েকটি রাজ্যে লাল সতর্ক বার্তা বৃষ্টির এই মুহূর্তে সেটাও দিয়ে রাখা হচ্ছে এবং বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে দেশের পশ্চিমবঙ্গ, বিহার, ওড়িশা, ঝাড়খণ্ড, তার সাথে তোমার উত্তর এবং মধ্য তোমার উত্তর এবং মধ্যপ্রদেশের বেশ কিছু অংশে এই বৃষ্টি লক্ষ্য করা যাবে। বঙ্গোপসাগরের উপরে বেশ কয়েকটি নিম্নচাপের জেরেই এই বৃষ্টি এখন বজায় থাকবে, সে কথাও কিন্তু বলা হচ্ছে। অন্যদিকে উত্তর পূর্বের রাজ্যগুলিতেও যেরকম বৃষ্টি হবে, তার সাথে বাংলাদেশের বেশ কিছু অংশে ভারী বৃষ্টির প্রভাব দেখা দেবে এবং বাংলাদেশের মধ্যেও বেশ কয়েকটি অক্ষরেখা সক্রিয় থাকাতে তোমার সেই প্রভাব কিন্তু পড়তে লক্ষ্য করা যাবে এই মুহূর্তে দাঁড়িয়ে। তোমার গোটা দেশে এবং তার সাথে ত্রিপুরাতেও তার একটা প্রভাব লক্ষ্য করা যাবে, এমনটাই কিন্তু বাংলাদেশ সূত্রেও আমরা জানতে পারছি। সুতরাং পুজো সামনেই রয়েছে এবং আর কয়েকটা দিন পরেই মহালয়া, কিন্তু তার আগেই যে রাজ্য জুড়ে বৃষ্টি এবং গোটা দেশ জুড়ে একটা বৃষ্টির প্রভাব থাকবে সে কথাই কিন্তু জানিয়ে দিচ্ছে দেশের হাওয়া অফিস। অঙ্কিতা, একদমই ধন্যবাদ সুপ্রীতি। অর্থাৎ মহালয়া পর্যন্ত রাজ্যে নিম্নচাপের জেরে বৃষ্টিপাত থাকবে। গত 24 ঘন্টাতেও রাজ্যের প্রায় সবকটি জেলায় বৃষ্টি পরিলক্ষিত হয়েছে এবং আগামী 24 ঘন্টাতেও যে রাজ্যে বৃষ্টি হতে পারে তারই পূর্বাভাস দিচ্ছে আগরতলা হাওয়া অফিস। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। ত্রিপুরায় সর্বপ্রথম